খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তারা পাল্টাপাল্টি কর্মসূচিতে কুয়েট ক্যাম্পাস এখন অস্থিরতা বিরাজ করছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রকিবুল ইসলাম মতি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মতি, কুয়েট ক্যাম্পাসের এই মুহূর্তের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষক এবং শিক্ষার্থীদের বক্তব্য কি? নওশীন, আমরা এখন আছি খুলনা কুয়েট ক্যাম্পাসে দুর্বার যে ইয়ে আছে সংসদ হচ্ছে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। দুর্বার পর্যায়ে সেখানে দাঁড়িয়ে আছি। এখানে একটু পরেই কিন্তু কর্মচারীরা এখানে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করবে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে যে এর বিপরীতে কিন্তু শিক্ষার্থীরা, যারা আন্দোলনরত শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু সন্ধ্যা ৭টার সময় তারা মশাল মিছিল এবং বিক্ষোভ করবে বলে আমরা আমাদের গণমাধ্যম কর্মীদেরকে তারা জানিয়েছেন। এর মাঝে যদি বলে রাখি যে কুয়েট ক্যাম্পাস কিন্তু এখন পর্যন্ত প্রশাসনিক যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, সে সমস্ত কর্মকাণ্ড এখনো চলমান রয়েছে এবং যথারীতি সব প্রশাসনিক কার্যক্রম চলছে। শুধু শিক্ষার্থীদের আমরা সকাল থেকে কোনো উপস্থিতি দেখছি না, যারা আন্দোলনরত অবস্থায় আছে। এবং যদি বলা যায় যে শিক্ষার্থী শূন্যই বলা যায় যে ক্যাম্পাস এখন রয়েছে। আর বিভিন্ন হলের সামনে আমরা গিয়েছিলাম। হলগুলোতেও, হলের সামনে দরজাগুলো লক করা রয়েছে। তো ভেতরে আমরা কোনো শিক্ষার্থী পাইনি। এই অবস্থায় শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষকদের সাথে আমরা কথা বলেছিলাম। শিক্ষকরা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে উম যে ঘটনাটি জানিয়েছে যে এরই মধ্যে তারা কিন্তু মানববন্ধন করেছে, বিক্ষোভ করেছে এবং শিক্ষার্থীদের যে এক দফা কর্মসূচি দিয়েছে, সেই এক দফা কর্মসূচির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এবং সেই অবস্থান নিয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত আছে। তারা বলছে যে এই অবস্থান তাদের থাকবে এবং যত সময় পর্যন্ত তাদের এই শিক্ষার্থীরা যে অবস্থান উড্ড না করে, তারা কিন্তু তাদের যে অবস্থান আছে সেই অবস্থানে থেকে তারা কর্মচারী এবং শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবে। মোটামুটি বলতে পারি নওশীন যে শিক্ষক এবং কর্মচারীদের এবং ছাত্রদের যে দ্বিমুখী যে আ সংঘর্ষ বলা যায়, মুখোমুখি সংঘর্ষ অবস্থান নিয়েছে, এটা কিন্তু জনমানুষের কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সাধারণ যারা ছাত্র আছে, সাধারণ যারা এই এলাকাবাসী আছে, তারাও কিন্তু একটু ভয়ে ভীতির ভিতর দিয়ে সময় পার করছে। তারা বলছে যে এর একটা নিরসন হওয়া দরকার এবং সেই নিরসন হওয়ার জন্যে যদি ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ থাকে, তারাও সেই ব্যবস্থা নিতে পারে বা নিয়ে এই সমস্যার সমাধান করে এই কুয়েট ক্যাম্পাস যেন সুস্থ এবং শান্ত পরিবেশ বজায় থাকে, সেটা কিন্তু সবার একটা দাবি পরিণত হয়েছে। নওশীন, এখন পর্যন্ত এই অবস্থায় আছে। 10:30টার সময় যেহেতু কর্মচারীরা মানববন্ধন বা কর্মসূচি করবে, পরবর্তীতে আমরা আপডেট সংবাদের মাধ্যমে জানিয়ে দেব। নওশীন, আমার কাছে খুলনা কুয়েট ক্যাম্পাসের সর্বশেষ এই খবর ছিল।